জীবনে কি এমন হয়ে গেল যে আমার এত সাজানো গোছানো সুন্দর একটা সংসার আমার এইভাবে ভেঙে দিয়ে চলে আসতে হলো। সো আজকের ভিডিওতে এটাই আপনাদের সাথে শেয়ার করব, যে সংসারটা কিছুদিন আগে এত সুন্দর করে সাজিয়েছি, হঠাৎ করে কি এমন হয়ে গেল যে সংসারটা পুরো তছনছ করে রেখে আমার চলে আসতে হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কে কেমন আছেন, কোথা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করতেছিলাম কোন জায়গা থেকে কাজ শুরু করব, কোন কান থেকে শুরু করলে সব থেকে বেশি ভালো হয়। মূলত হচ্ছে আজকে আমার মালয়েশিয়ার লাস্ট ডে, মানে হচ্ছে এক কথায় মানে এটা হচ্ছে 22 তারিখের একটা ভিডিও, আর আমার 23 তারিখে ফ্লাইট ছিল। কিছুদিন আগে আমি মালয়েশিয়া এসে আমার সংসারটাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এত সুন্দরভাবে সংসারটা করছিলাম। হঠাৎের উপরে আমার ফ্লাইট হয় বা হঠাৎের উপরে আমার দেশে যাওয়ার জন্য একটা প্ল্যানিং হয়। আমি কিছুদিনের জন্য দেশে যাচ্ছি এবং তখনই আমার মনের ভেতরটা থেকে মানে একদম কি যে একটা ফিলিং কাজ করতেছিল আমি বুঝাতেই পারবো না। আমি খাবারটা পর্যন্ত মুখে দিতে পারতেছিলাম না, যে আমার মেনে নিতেই কষ্ট হচ্ছিল যে আমার এখন আবার সবকিছু তুছনছ করে ভেঙে আমার আবার বাংলাদেশে ব্যাক করতে হবে, আমার হাজবেন্ডকে আবার আমার একা রেখে চলে যেতে হবে। তো এই যে একটা ব্যাপার, এই যে একটা বিষয়, এগুলো মেনে নেওয়ার যে একটা প্রবাসী বউয়ের মেনে নেওয়াটা যে কতটা কষ্টের শুধুমাত্র যারা প্রবাসে জামাই রেখে বাংলাদেশে থাকে একমাত্র তারাই বোঝে। যাই হোক, আসলে মেয়ে মানুষের কষ্ট হয়তো বা দুই রকম থাকে। এক, বাবার বাড়ি থেকে চলে আসা। দুই, যারা প্রবাস লাইফ লিড করে যেসব পুরুষরা, সেই সকল মেয়েদের আবার হাজবেন্ডের জন্য কষ্ট ভোগ করতে হয়। তো আমরা মেয়েরা যে কেন এরকম অসহায় আমি নিজেও জানি না, আল্লাহর তরফ থেকে কেন এই নিয়মটা করা হয়েছে। তো কান্নাকাটি করে আমি চোখ টোক ফোলানোর পর আমার হাজবেন্ড কল করে যে সে তার অফিসে নাকি তার যে মাপার মেশিনটা থাকে, মানে সে তো শেফ, তাদের খাবারগুলো মেপে তারপর রান্না করতে হয়। তো ওই মাপার যে মেশিনটা থাকে ওই মেশিনটা সে রেখে চলে আসে। তারপরে সে আমাকে কল করে যে তুমি একটু আসো, এসে আমাকে অর্ধেক রাস্তায় দিয়ে যাও। তারপর আমি এগিয়ে দিয়ে আসলাম ওকে মাপার মেশিনটা। আর সরি ফর মাই ভয়েস, বাংলাদেশ আসার পর ওয়েদার চেঞ্জিং এর কারণে আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার টনসিল ফুলে গলা ব্যথায় আমি শেষ। আর এই কারণে আমার ব্লগ গুলো দিতে এত পরিমাণ লেট হচ্ছে। তারপর ডিসাইড করলাম যে না, এত বেশি লেট করে ব্লগ আপলোড দেওয়াই যাবে না, আমি গলা ভাঙা নিয়েই আজকে ব্লগ এডিট করব। তো যাই হোক, পরবর্তীতে ওকে মেশিনটা দিয়েই আমি সকাল সকাল দেখলাম ওয়েদারটা এত সুন্দর লাগতেছিল। পরবর্তীতে আমি হেঁটে হেঁটে একা একা ওয়েদারটা উপভোগ করতে করতে বাসায় চলে গেলাম। মনটাও একটু একটু ভালো লাগতেছিল, ওয়েদারটা এত সুন্দর ছিল। তাই পরবর্তীতে বাসায় গিয়েই আমার যে আলমারির জামা কাপড় যা কিছু ছিল সবকিছু আমি গোছানো স্টার্ট করি, কারণ এই সবকিছু গুছিয়ে এখন আমার হাজবেন্ডের যে স্টাফ হাউস আছে, ও যেখানে থাকে সেখানে ও নিয়ে যাবে। আর আমার জিনিসপত্র যেগুলো আছে সেগুলো আমি আমার বাংলাদেশে নেওয়ার জন্য সবকিছু গুছিয়ে ফেলি। তো গুছাচ্ছিলাম আর চিন্তা করছি আমরা বাঙালিরা ঠিক কতটা নিম্নস্তর লেভেলের খারাপ হতে পারি যে আমরা কোনো কিছুকেই ছাড় দিই না বা কোনো কিছু বোঝার না চেষ্টা করেই আমরা সেই বিষয়টাকে জাজ করা শুরু করে দিই। আমি যখন বাংলাদেশে আসার পোস্ট করেছি তখন অনেকে আমাকে কমেন্ট করেছে যে 2-3 দিনের জন্য ঘুরতে গিয়ে এমন একটা ভাব ধরেছে যে ও একবারের জন্য বিদেশ চলে গিয়েছে, দেন বিদেশে যে এত ভাব ধরার কি আছে, কয়েকদিনের জন্য গিয়েছে তাই এই সেই অনেক ধরনের কমেন্ট এসেছে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাই, যেটা জানেন না, যেটা বোঝেন না, যেটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, সেটার বিষয়ে কেন আপনারা কমেন্ট করেন আমি জানি না। প্রথমত, আমি 3 মাসের জন্য মালয়েশিয়াতে যাই এবং 3 মাস পরে আমার ফ্লাইট নিতে হবে, সেটা আমি নিজেও জানতাম। এবং এই যে 3 মাসের জন্য আমি মালয়েশিয়াতে আছি সেটা আমার আইডিতে আমার এভরি জায়গাতেই আপডেট দেওয়া আছে। আপনারা হয়তো বা আমাকে আগে থেকে চেনেন না, যারা আমাকে আগে থেকে ফলো করে, রেগুলার ফলো করে, তারা জানে। আপনি জানেন না, বোঝেন না, কেন আপনি এইভাবে আমাকে কমেন্ট করে আমাকে বিব্রত করবেন? এগুলো না করে নিজের চরকায় তেল দিন, নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকুন। অন্যের পাছায় আঙুল দিয়ে কিন্তু কখনোই কেউ উপরে উঠতে পারে না, তো এটা বন্ধ করেন। যাই হোক, পরবর্তীতে আমি আমার ঘরের যে যাবতীয় যত কিছু আছে সবকিছু আমি ধুয়ে মুছে তারপর রেখে যেতে হবে, কারণ আমি যেহেতু আবার ব্যাক করার একটা সম্ভাবনা আছে, সেটা সারপ্রাইজই থাকবে। আমি ব্যাক করবো না না করবো সেটা আমি পরে জানাবো আপনাদেরকে। এখনো পর্যন্ত যেহেতু কোনো কিছু ডিসাইড হয়নি, তাই আমি এখন আপাতত আপডেট দিতে চাচ্ছি না। তো আমার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সবকিছু আমি এখন আপাতত গুছিয়ে রেখে যেতে হবে আমার। এবং গোছানোর আগে আমার বারবার একই জিনিস আমাকে খুব বেশি কষ্ট দিচ্ছিল যে আমি কিভাবে যাব, আমি কিভাবে থাকবো, আমি কিভাবে নিজেকে আবার অ্যাডজাস্ট করব। তো এই যে 2 দিনের একটা দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমাদের কত কিছুই না ফেস করতে হয়, তাই না? কিন্তু তারপর আমাদের এক একজনের যে বড়াই নিজেদের প্রতি, আমরা কিন্তু সেই বড়াই নিয়েই থাকি।
যাই হোক, আমি তারপর আমার হাজবেন্ডের যে লাগেজটা থাকে ওটা গুছিয়ে দিই, কারণ আমি যেহেতু চলে আসবো, ওর তো আর একার পক্ষে এত বড় একটা বাড়িতে থাকাটা পসিবল না, কারণ এখানে সব মেয়েরা থাকবে আর একটা ছেলে ওরা অ্যালাউ করবে না। তো ও যেহেতু ওর স্টাফ হাউসে আগে থাকতো, ও এখন আবার ব্যাগ যাবে ওর স্টাফ হাউসে। সো যে কয়দিন আমি বাংলাদেশে স্টে করবো, ওই কয়দিন ও আবার স্টাফ হাউসে থাকবে। তো এই জন্য ওর যে ড্রেস বা জামা কাপড় যা কিছু আছে সবকিছু আমি ওকে গুছিয়ে দিচ্ছিলাম। মানে আমার এই টাইমটাতে যে কি ফিলিং কাজ করতেছিল, এটা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করেও বোঝাতে পারবো না। এই জিনিসটা বা এই সিচুয়েশনটা যারা ফেস করেছে একমাত্র তারাই জানে। হ্যাঁ, এখন বলতে পারেন যে আপু আপনি তো আবার ব্যাগ যাবেন, তাহলে কেন আপনি কষ্ট পাচ্ছেন? ভাই, কষ্ট পাওয়ার কারণ একটাই, 3টা মাস আমি এত সুন্দর করে সবকিছু সাজিয়েছি, আমি সবকিছু নিজের হাতে নিজে গুছিয়েছি, সেই জিনিসগুলো আমার আবার লন্ট পন্ট করে আবার সেই জিনিসগুলাকে রেখে আমার ব্যাগ যেতে হবে। ইভেন আমি কবে আসবো সেটারও কোনো নির্দেশনা নেই, সেটার কোনো নিশ্চয়তাও নেই। তার চেয়ে তো বড় কথা, মানুষ মরণশীল, কার কখন কি হয় কেউ বলতে পারে না, বিপদ আপদেরও কোনো কথা নেই। আমি তো অফকোর্স ওই জিনিসটা নিয়ে বসে থাকতে পারবো না যে আমি আবার ব্যাক করবো, এই জন্য আমি খুব হ্যাপি থাকবো। আমার মনের মধ্যে অনেক ধরনের চিন্তা, অনেক ধরনের সিচুয়েশন, অনেক ধরনের কিছু আমার মনের ভিতরে কাজ করতেছিল, যেটা আসলে আমি আপনাদেরকে বুঝালেও আপনারা হয়তো বা বুঝবেন না, কারণ অনেক কিছু আছে যেগুলো মুখে বোঝানোটা পসিবল, কিন্তু সেই জিনিসগুলো ফিল করানোটা পসিবল না। তো পরবর্তীতে আমি আমার অর্নামেন্টস যেগুলো আমি রেখে যাব সবগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম, যেগুলো আমি বাংলাদেশ নিয়ে যাব সেগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম। এক কথায় পুরো ঘর বাড়ি আবার সেই প্যাকেজিং এর মধ্যে চলে আসতেছে, যে প্যাকেজিংটা কিছুদিন আগে ওপেন করে আমি ঘরটা গুছিয়েছি। আচ্ছা, এখন কথা হচ্ছে, অনেকে আমাকে কোশ্চেন করেছিলেন যে আপু তুমি যে একটা ব্লগে বললা যে তুমি ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করো, বাট কখনো তো তোমার কোনো ব্লগে ওয়াশিং মেশিন দেখি নাই, বা তোমার ওয়াশিং মেশিনটা কোন ব্র্যান্ডের বা কেমন সার্ভিস দেয়? আমাদের যে ওয়াশিং মেশিনটা ছিল সেটা মূলত তোশিবা কোম্পানির ছিল, আর এই সেই ওয়াশিং মেশিন যেটা দেখালাম এটা খুবই ভালো। তোশিবা কোম্পানির ওয়াশিং মেশিন, ফ্রিজ, এসি প্রত্যেকটা জিনিসই ভালো, বিকজ ইটস ব্র্যান্ডের জিনিস সবসময় ভালো হয়, সেটা আমরা সবাই জানি। দামি হলেও মানে কিন্তু অনেক ভালো। তো এর পরবর্তীতে আমি কাজের ফাঁকে চলে যাই আমাদের দুজনের জন্য ডিনার রেডি করতে। আজকে আমি কিছুই রান্না করব না, একদম সিম্পল একটা রান্না করব, সেটা হচ্ছে পাবদা মাছ। মানে জাস্ট পাবদা মাছ ভুনা করব আর সাথে ভেজিটেবল দিয়ে একটু নুডলস রান্না করবো। সো কালকে যেহেতু আমাদের কোনো রান্না বাড়ার কোনো ভেজাল নেই, কালকে আমরা সারাদিন বাইরেই খাবো, কারণ সবকিছু যেহেতু আজকে প্যাকেট করে ফেলতেছি, তাই আর কোনো কিছু রান্নার ভেজাল নিব না, জাস্ট হচ্ছে কি আজকেই রান্না করব। যেহেতু আজকে সবকিছু প্যাকেট করে ফেলতেছি, সবকিছু গুছিয়ে ফেলবো, তাই রান্না বাড়ার কোনো ভেজাল কালকে নিব না, কারণ কালকে পরের দিনই আমার সকালে ফ্লাইট। তো কালকের দিনটা সারাদিন বাইরে খাবো, এত বেশি ভেজাল নিলে আমার একটা জার্নির ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে আমরা এই ডিসিশনটা নেই। তো পাবদা মাছটা আমি যে সিম্পল ওয়েতে টমেটো দিয়ে ভুনা করে নিব, এবং এই ভুনাটা আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। একদমই সিম্পল, জাস্ট পেঁয়াজ মরিচ একটুখানি ভুনা করে ওটার মধ্যে হালকা কিছু মশলা দিয়ে টমেটো দিয়ে এটা জাস্ট ঝোল দিয়ে দিবেন, দ্যাটস ইট। বাট এটার মধ্যে একটা ঝামেলা আছে, এই রান্নাটা যদি আপনারা কাঁচা মাছ রান্না করেন আরো বেশি মজা হয়, বাট আমার হাজবেন্ড কাঁচা মাছ খায় না, ও ভাজি মাছ দিয়ে রান্না করাটা বেশি পছন্দ করে, তাই আমি ভাজি করে রান্না করেছি। তো পরবর্তীতে আমি চলে যাই আমার বাংলাদেশে যে জিনিসগুলো নিব সেগুলো কস্টিপ বা র্যাপিং করা বাকি এখনো। তো এইগুলো র্যাপ করার জন্য প্রথমে আমি আমার ঘরটা খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিব, এবং যে জিনিসগুলো আমার বাংলাদেশে নেওয়ার জন্য র্যাপ করতে হবে ওই জিনিসগুলো আমি আলাদা করব। আর ঘরের অবস্থা খুবই নাজেহাল, কারণ জানেনি যে একটা জায়গায় বাসা চেঞ্জ করা বা সবকিছু গোছানো কতটুকু পরিমাণ ভেজাল, আর একার হাতে সবকিছু করাটা আসলে আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল। তবুও ট্রাই করেছি একা হাতে সবকিছু করার জন্য, কারণ আমার হাজবেন্ড যেহেতু সারাদিন ডিউটি করে বাসায় আসবে, ওর উপরে এতটুকু প্রেশার দেওয়াটা আমার পক্ষে সম্ভব না। তো পরবর্তীতে আমি বিকেল 4টার দিকে লাঞ্চ করতে বসি, মানে লিটারেলি ওই টাইম আমার হাত পা কাঁপতেছিল। তো লাঞ্চের জন্য আমি আমার নুডলসটা প্রিপেয়ার করে নিই, আমার যে কাপ নুডলসটা থাকে। এখন আরেক বান্দা এসে বলবে আপু তুমি না ডায়েটে আছো, তাহলে তুমি কেন কাপ নুডলস খাচ্ছ, রেড বল খাচ্ছ? সো ভাই, আমার এই 2 দিনের জন্য যেই ডায়েট আমার করা উচিত সেটা আমার কাজের উপরে হয়ে যাচ্ছে। খাওয়া দিয়ে ডায়েট করার আমার কোনো প্রয়োজন নাই, কারণ আমার উপরে যেই পরিমাণ ধকল এই 2 দিনে যাবে বা যাচ্ছে সেটা আমি নিজেই বুঝতেছি যে আমার শরীরের উপর দিয়ে কোন বুল্লুজার আসলে যাইতেছে। যাই হোক, আমার যেহেতু একটু ডাস্ট অ্যালার্জি আছে, যাদের ডাস্ট অ্যালার্জি তারা জানেন ফেসের অবস্থা কি পরিমাণ খারাপ থাকে। তো এখন আমি যেটা করব, আমার ফেসটা একটু ডিপ ক্লিন করে নিব, কারণ প্রচুর ডাস্ট আমি হাতাহাতি করেছি, এখন ডিপ ক্লিন করাটা আমার অনেক বেশি দরকার। তো এই জন্য আমার যে ফেস মাস্কটা আছে, যেটা আমি অলরেডি আপনাদের কাছে সেল করার জন্য পোস্ট করেছিলাম, অনেকে এটা অর্ডারও করেছেন। আই ডোন্ট নো যে আপনাদের কাছে কেমন লেগেছে, রিভিউটা আমাকে মাস্ট বি জানাবেন, প্রোডাক্টটা হাতে পেয়ে রিভিউটা কেমন। আর প্রোডাক্টটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে, কারণ আসলে ফেসে একদম
একদম ডিপ ক্লিন হয়ে যায় এবং আপনার ফেসে যদি কোনো প্রকার এরকম ডাস্টের প্রবলেম থাকে আপনারা এটা একদম নিশ্চিন্তে কিন্তু ইউজ করতে পারবেন, কারণ এটা একদম ফেসের ভেতর থেকে আপনাকে ক্লিন করে দিবে। তো যেহেতু অনেক বেশি ময়লা আমার হাতাহাতি করা হয়েছে তাই আমি ফেসটা একদম ডিপ ক্লিন করে নিলাম। আর আমার ফেসটা জাস্ট দেখেন ধোয়ার পরে কতটা পরিমাণ ক্লিন লাগতেছে, মানে এটা দিয়ে ক্লিন করার পর আমার নিজেকে নিজে দেখলে অনেক বেশি ভালো লাগে, আমি জানি না কেন। এবং চোখের নিচে যে বুটা বুটা গুলো থাকে ওটাকে কি বলে আমি জানি না, র্যাশ বলে না কি বলে আই ডোন্ট নো, আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো এগুলো কিন্তু একদম চলে যাবে আমার কাছে। তো এটা দিয়ে ক্লিন করার পর ফেসটা অনেক বেশি ভালো লাগে, আমি জানি না কেন। তো পরবর্তীতে ফেসটা আমি খুব ভালোভাবে মুছে নিচ্ছি। মোছার পরেই আমার রিসেন্ট ফেভারিট ময়শ্চারাইজার সেরাভির ড্রাই টু ড্রাই স্কিন যে ময়শ্চারাইজারটা আমি ইউজ করতেছি এটা অনেক অনেক ভালো। এটা যারা ইউজ করতেছেন তারা তো জানেনই, আর যারা এখনো ইউজ করতেছেন না তাদের জন্য আমি হাইলি রেকমেন্ড করব, যদি আপনার স্কিন ড্রাই থাকে এটা মাস্ট বি ইউজ করেন, বিকজ ইটস জাস্ট ম্যাজিক। এটার যে ফলাফলটা এটা আমি ইউজ না করলে আসলে বুঝতাম না। তো পরবর্তীতে আমি সবকিছু কমপ্লিট করে আমার কিচেন রুমের যাবতীয় যা কিছু আছে, আমার রান্না বাড়া যেহেতু শেষ সবকিছু আমি গুছিয়ে ফেলি। এগুলো জাস্ট এখন কার্টুনে ভরবো, কার্টুনে ভরেই জাস্ট গাড়িতে তুলে ফেলবো। তো গাড়িতে তোলার আগেই আমি ভাবতেছিলাম যে তাহলে একটা কাজ করি, আমার যে র্যাপিং গুলো বাকি আছে বাংলাদেশে নেওয়ার জন্য সেগুলো আমি গোছ কাজ করে ফেলি। তো এগুলো সবকিছু আমি হচ্ছে গিয়ে এখন আস্তে আস্তে করে র্যাপিং করে আমার হ্যান্ড ক্যারির যে ব্যাগটা আছে সেই হ্যান্ড ক্যারির ব্যাগটা প্রিপেয়ার করে ফেলবো। তো মূলত আমরা যেটা পাই আমাদের টিকেটে হ্যান্ড ক্যারিতে পাই 7 কেজি, আর আমাদের বোর্ডিং পাসে থাকে হচ্ছে 35 কেজি ইউএস বাংলা। তো আমার 35 কেজি চকলেট লোশন যেগুলো লিকুইড আইটেম আছে সেই সবগুলো আমি বোর্ডিং এ দিয়ে দিব, কারণ বোর্ডিং এ আপনি লিকুইড নিতে পারেন, হ্যান্ড ক্যারিতে কিন্তু আপনি লিকুইড নিতে পারবেন না। তো যাই হোক, পরবর্তীতে আমি যেটা করি আমার লোশন শ্যাম্পু যা আছে সবকিছুর মুখ আমি খুব ভালোভাবে কস্টিপ দিয়ে র্যাপ করে নিচ্ছিলাম, কারণ এগুলো কিন্তু লিক হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু যেটা আপনার বোর্ডিং পাসে যাবে। এবং বোর্ডিং পাসের লাগেজ এন্ড এভরিথিং কিভাবে তারা আছড়ে পাছড়ে আসলে ওগুলা মানে আপনাদের কাছে পৌঁছায় সেটা আপনারা খুব ভালো মতো জানেন যারা হচ্ছে বাহির কান্ট্রিতে ট্রাভেল করেন। তো এই জন্য এটাকে খুব সেফলি কিন্তু আপনার প্যাক করে নিয়ে যেতে হবে, এটা মাথায় রাখবেন, না হলে কিন্তু সবকিছু লিক হওয়ার সম্ভাবনা থাকে। আর বোর্ডিং এ আপনার যে ব্যাগগুলো দিবেন সেগুলো কিন্তু খুবই গরম বা হিটে থাকে, অনেক সময় ওই হিটের কারণেও কিন্তু অনেক কিছু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি আপনাদেরকে রেকমেন্ড করবো যে হ্যান্ড ক্যারিতে চকলেটটা নেওয়া বেশি দরকার, কারণ চকলেটটা যেহেতু মেল্ট হওয়ার সম্ভাবনা থাকে তো চকলেটটা আমার মতে হ্যান্ড ক্যারিতে নিলে সব থেকে বেশি ভালো হয়। তো এরপরে আমার হাজবেন্ড অফিস থেকে চলে আসে এবং আমার কিচেনের যে আইটেম গুলো বা আমার যাবতীয় যেগুলো ওর বাসায় চলে যাবে বা আমি প্যাকেট করে এবার রেখে যাব সেগুলো আমি খুব সুন্দরভাবে কার্টুনে প্যাকেট করে ফেলি। প্যাকেট করে আমি এখন ওর বাসায় এগুলো সব পাঠিয়ে দিব এবং পরবর্তীতে এসে এগুলো আমি আবার ইউজ করবো আর কি। তাই জন্য খুব ভালোভাবে এগুলো প্যাকেট করে নিচ্ছিলাম। তো দেখতে দেখতে ব্লগটা এখানে ইন দিয়ে দিব। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আমার যে এয়ারপোর্ট জার্নি, আমার বাংলাদেশ পর্যন্ত যাওয়ার যে পুরো জার্নি সবকিছু আপনাদের সাথে আমি শেয়ার করবো। আজকের মতো এতটুকুই থাকবে। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।